আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে। দেবীপ্রসাদ বাবু, 18 দিন তারা মহাকাশে কাটিয়েছেন, তারপর আজ তাদের ঘরে ফেরার পালা। স্প্ল্যাশডাউন প্রক্রিয়া হবে প্রশান্ত মহাসাগরের বুকে। সেই স্প্ল্যাশডাউনের প্রক্রিয়া যেমন আপনার কাছে জানতে চাইবো, সেই সঙ্গে এটাও জানতে চাইবো যে 18 দিন ধরে তারা এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিক কি কি বিষয়ে গবেষণা করলেন। আচ্ছা, আমরা সবাই জানি যে গতকাল 4:45 ভারতীয় সময় বিকেল বেলা ডিঅরবিটিং হয়েছিল। তার মানে যে ড্রাগন ক্যাপসুলটা যার মধ্যে 4 জন যাত্রী তারা ফিরে আসবেন, তার মধ্যে সুধাংশু শুক্লাও আছেন, সে থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। এবং তারপরে তখন তার গতিবেগ ছিল প্রায় 27,000 7,500 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপরে ধীরে ধীরে তার গতিবেগ একটু কমানোর চেষ্টা করা হয় এবং তাকে এমন একটা কক্ষপথে নিয়ে যাওয়া হয় যাতে সে পৃথিবীর মধ্যে আবহাওয়া মণ্ডলে প্রবেশ করতে পারে এবং পৃথিবীতে অবতরণ করতে পারে। যেমন পরিকল্পনা অনুযায়ী আজকে বিকেল 3:01 ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে। এখন এই পদ্ধতির মধ্যে গোটা 5 ধাপ রয়েছে, স্টেজ রয়েছে। এটাকে ফার্স্ট বার্ন, সেকেন্ড বার্ন। এই বার্ন শব্দটা মানে যেটা আপনারা বলছিলেন যে থ্রাস্টার গুলো রয়েছে, সেই থ্রাস্টার গুলোকে বিভিন্ন সময়ের জন্য চালু করে সেগুলোকে তার দিক পরিবর্তন করে ক্যাপসুলটাকে সঠিকভাবে নিয়ে আসা যায়। আজকে দুপুরবেলা 2:07 এটি ডিঅরবিট করবে। ডিঅরবিট মানে তার কক্ষপথ থেকে সে বেরিয়ে এসে সে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে প্রবেশ করবে এবং 2:26 নাগাদ তার সঙ্গে যে ছোট একটা ক্যাপসুলের ট্রাঙ্কটা রয়েছে, যেখানে সোলার প্যানেল রয়েছে, সেগুলোকে সে খুলে ফেলে দেবে এবং সেগুলি মহাসাগরের বুকে এসে পড়বে, কেন সেগুলোর দরকার ফুরিয়ে গেছে। আর এই সময় যখন প্রবেশ করবে তখন বাতাসের কণিকার সঙ্গে ঘর্ষণে তাপমাত্রা কিন্তু প্রচন্ড হতে পারে, প্রায় 1600 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে পারে। এই তাপমাত্রায় যে গ্যাসের মধ্যে দিয়ে আবহাওয়া মণ্ডলে আসছে সেটি গ্যাস না থেকে প্লাজমাতে রূপান্তরিত হয়। আর এই প্লাজমা হওয়ার ফলে এর সঙ্গে যে গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছুক্ষণের জন্য। সুতরাং তখন কিন্তু আর কোন রকম আদেশ বা কোন রকম যে সংকেত পাঠানো যায় না। তারপরে যেটা হবে যে 5.7 কিলোমিটার উচ্চতায় যখন তার গতিবেগ প্রায় 450 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেইখানে দুটো বড় বড় প্যারাশুট, যাকে ড্রোগ প্যারাশুট বলা হয়, সেগুলো খুলে যাবে। খুলে যাওয়ার কারণ হচ্ছে সেই সময় যে গতিবেগ, সেই গতিবেগটাকে নিয়ন্ত্রণ যেমন করা হবে, তেমন কোন দিকে সে এগোচ্ছে, ক্যাপসুলের মুখটা কোন দিকে, সেটাকেও কিন্তু ঠিক করা হবে। আর এর মধ্যে ঘটে গেছে যে ক্যাপসুলের নাকের ডগায় যে ঢাকনা মতো ছিল, তাপ নিরোধক ঢাকনা, যেটা খুলে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেই ঢাকনাটাকেও চাপা দিয়ে দেওয়া হবে, কেননা উত্তাপ বাড়ছে বলে। এরকম নামতে নামতে যখন সমুদ্র পৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উচ্চতায় আসবে, তখন 3টে বড় বড় প্যারাশুট খুলে গিয়ে গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে আসা হবে এবং সেখান থেকে ওই 3:01 ধীরে ধীরে অবতরণ করবে। অবতরণ করার পরে তাদের একটা ভেহিকল, মানে রিকভারি ভেহিকল, একটা জাহাজ, ছোট জাহাজ, সেটি গিয়ে প্রথমে বাইরেটা খুঁটিয়ে দেখে তারপরে ক্যাপসুলের দরজা খুলে ভেতরে যারা আছেন অ্যাস্ট্রোনটরা, তাদের অবস্থা, শারীরিক অবস্থা বিচার করে তাদেরকে আস্তে আস্তে বার করে আসবেন। আস্তে আস্তে কেন? তার কারণ সূক্ষ্ম মহাকর্ষ যে অবস্থায় তারা ছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, তাতে তাদের মাংসপেশি এবং হার্ট এই দুটোই কিন্তু অত্যন্ত নরম হয়ে গেছে। তার ফলে তারা যাতে ঠিকঠাক বেরোতে পারেন সেটা আগে দেখা হবে। তারপরে তাদেরকে ডাঙায় নিয়ে এসে একটি সেন্টারে নিয়ে গিয়ে প্রায় 7 দিন তাদের 4 জনকেই খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা, মানসিক এবং শারীরিক পরীক্ষা করে তাদেরকে তারপরে ছাড়া হবে। এখন এই ক্ষেত্রে বলে রাখি যে আপনি যে প্রশ্নটা করলেন, সুধাংশু শুক্লা প্রায় গোটা 7 পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, যেগুলো ভারতের ইসরো এবং অন্য সংস্থা তারা তৈরি করেছিল। তার মধ্যে যেমন রয়েছে যে শ্যাওলা, মাইক্রো অ্যালগি, সেগুলো কিভাবে বড় হতে পারছে এই জিরো গ্র্যাভিটি সিচুয়েশনে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এইগুলোকে পরে কাজে লাগিয়ে হয়তো নতুন কোনো উদ্ভিদ যেগুলোকে জন্মানো যাবে, বড় করা যাবে মহাকাশে, সেরকম হলে ভারতের গগনযান এবং পরবর্তীকালে ভারতীয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সেগুলোকে কাজে লাগানো যাবে। সায়ানো ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া এরা কিন্তু অক্সিজেন তৈরি করতে পারে। সুতরাং সে অক্সিজেন তৈরি করে
যে যে পরিস্থিতিতে গগনযান বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থাকবে সেখানে কিন্তু অনেকটা সাহায্য করতে পারে। তাছাড়া ছোট ছোট খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র এক এক ধরনের প্রাণী আছে, তাদেরকে জল ভল্লুক বলা হয়, টার্ডিগ্রেড। এই টার্ডিগ্রেডরা প্রচন্ড প্রচন্ড ক্ষমতাবান, বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে, এমনকি এরা যে নিজেদের সমস্ত শারীরিক কাজকর্ম বন্ধ করে রাখতে পারে কয়েক মাস, তারপরে আবার সজীব হয়ে উঠতে পারে। তাদেরকে নিয়ে গিয়ে দেখা হয়েছে যে কিভাবে তারা এই মাইক্রোগ্র্যাভিটি সিচুয়েশনে তারা কাজ করছে। এছাড়া মানব দেহে যে মাংসপেশি বা হার্টবিট এইগুলো সমস্ত চেক হচ্ছে। তাছাড়া গোটা ছয়েক মানে বীজ, যেমন জ্যোতি এবং উমা নামক দুটি চালের ভ্যারাইটি, তারপরে বড় বড় কাবুলি ছোলা, টমেটো, তিল এবং বেগুন, এগুলো কিভাবে তারা বেঁচে থাকবে বা কি পরিবর্তন আসবে সেগুলোকে পরবর্তীকালে পরীক্ষা করা হবে। এছাড়া মুগ এবং মেথি এই দুটি দানা কিভাবে অঙ্কুরোদ্গম করেছে সেগুলো কিন্তু পরীক্ষা হবে। সুতরাং সুধাংশু শুক্লার এই যে কাজকর্মগুলো, এগুলো প্রভূত পরিমাণে কাজে লাগবে ভারতের ভবিষ্যতে মহাকাশ ভ্রমণে। আর সুধাংশু শুক্লার শেষ কথাটা বলি, তিনি টাটা বাই বাই করার সময় এ থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে যে কথাটা বলেছেন, আমার মনে হয় প্রতিটি ভারতবাসীর মন ছুঁয়ে গেছে। তিনি বলেছেন, এই 420 কিলোমিটার উচ্চতার ভারতবর্ষকে যখন দেখছি তখন বুঝতে পারছি ভারতবর্ষ আজকে একটা গর্বিত দেশ, ভারতবর্ষ একটা অকুতোভয় দেশ, ভারতবর্ষ একটা দৃঢ় প্রতিজ্ঞ দেশ, যে দেশ আমাদেরকে মহাকাশ ভ্রমণ, মহাকাশ বিজ্ঞান, মহাকাশ গবেষণার দিকে একেবারে নতুন একটা স্তরে পৌঁছে দেবে। এবং তিনি সেই 41 বছর আগে সতীশ শর্মা যখন বলেছিলেন তারই জাহাজে আটকা, তিনি বললেন এখনো কিন্তু ভারতকে দেখেই মনে হয় তারই জাহাজে আটকা। এই যে অদ্ভুত একটা অনুভূতি, এই যে গর্ব, এটি পরবর্তীকালে আমাদের আগামী প্রজন্মকেও তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করবে এই মহাকাশ বিজ্ঞানের দিকে। ধন্যবাদ দেবীপ্রসাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, গোটা বিশ্ববাসী অপেক্ষা করছে। 18 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর এবার শুভাংশু শুক্লাদের ঘরে ফেরার পালা। 22.5 ঘন্টার যাত্রা শেষে আজ ভারতীয় সময় দুপুর 3:01 ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর উপকূলে স্প্ল্যাশ ডাউন করবে ড্রাগন মহাকাশযান। আমাদের প্রত্যেকের নজর রয়েছে সেই দিকেই।